নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে পশ্চিমবঙ্গের মধ্যে, আর তার জেরেই বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে এবং বিহারের মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে বৃষ্টি হচ্ছে আসামের মধ্যে, ত্রিপুরার মধ্যে। এবং এই বৃষ্টিপাতের জেরে চাষিরা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন জেলায় জেলায় এই মুহূর্তে কিন্তু ধান ঘরে ওঠার পালা। মাঠে মাঠে ধান পেকে গেছে, অনেকেরই ধান কাটার সময় চলে এসছে, কিন্তু আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য অনেকেই ধান ঘরে তুলতে পারছেন না। বেশ কয়েকটা জেলায় দুর্যোগের সম্মুখীন হচ্ছে চাষিরা। জলের তলায় রয়েছে ধান গাছ। কিছু কিছু জেলাতে ঝড়ের জন্য ধান গাছ কিন্তু মাটিতে শুয়ে পড়েছে এবং তার জেরে ইতিমধ্যে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। আর কৃষকরা যারা এখনও পর্যন্ত ধান কাটেননি তারাও চিন্তায় রয়েছে, আবার কবে ঝড় বৃষ্টি হবে, কবে এই আবহাওয়াটা পরিষ্কার হবে, ঝড় বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে গোটা রাজ্য জুড়ে। এ নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছেন, তাই আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টিপাত জেলায় জেলায় বন্ধ হয়ে যাবে, ঝড়ও বন্ধ হয়ে যাবে জেলায় জেলায়। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, সেখানে কি বলা হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। এবং আকাশ কি মেঘলা রয়েছে নাকি পরিষ্কার আকাশ তৈরি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব 4 মে 2026 সকাল 8:30 থেকে 5 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 9.4 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 38.2 mm, জলপাইগুড়ি 25.5 mm, আলিপুরদুয়ারে 5.8 mm, তারপরে কোচবিহারে 3.7 mm, উত্তর দিনাজপুরে 26.8 mm, দক্ষিণ দিনাজপুরে 20.7 mm, মালদায় 16.8 mm। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে 18.6 mm, নদিয়াতে 31.9, বীরভূমে 28.8, পশ্চিম বর্ধমান 31.9, পূর্ব বর্ধমানে 9.2। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ায় 17.5, বাঁকুড়া 14 mm, হুগলি 26 mm, তারপরে পশ্চিম মেদিনীপুরে 14.8, ঝাড়গ্রামে 27.6, তারপরে হাওড়া 1.8, কলকাতা 2.4, উত্তর 24 পরগনা 12.7, দক্ষিণ 24 পরগনা 11.1। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে 14.8, পূর্ব মেদিনীপুরে 10.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে কালিম্পংয়ের ঝালংয়ে 103.3 mm বৃষ্টি রেকর্ড হয়েছে, তারপরে জলপাইগুড়ি ঘাটিয়াতে 99 mm, জলপাইগুড়ি ডায়ানা 92.6, জলপাইগুড়ির মরাঘাট 90 mm, তারপরে গ্যান্দাপাড়া 80.2 mm, ডায়ানা টি এস্টেট 75.9 mm, তারপরে মুগুলকাটা সেখানে 69.8 mm। এরপরে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে রঙ্গো 69.4 mm, তারপরে জলপাইগুড়ির কুর্তি 66.6 mm, জলপাইগুড়ির পলাশবাড়ি 63.8 mm, কালিম্পংয়ের আলগাড়া 56.6 mm, জলপাইগুড়ির হিল্লা 43 mm এবং লিস্ট রিভারে 40.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে 69.8 mm বৃষ্টি হয়েছে, হুগলির মগরাতে 55 mm, নদিয়ার কল্যাণী 54.6 mm, পশ্চিম বর্ধমানে আসানসোলে 38.8 mm, বীরভূমের রামপুরহাটে 38.6 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম বর্ধমানে আসানসোল সিডব্লিউসি 36.4 mm বৃষ্টি হয়েছে, বীরভূমে সিউড়ি 35 mm, লাভপুরে 34 mm, ঝাড়গ্রামের লালগড় সেখানে 32.2 mm, বীরভূমের শ্রীনিকেতন 31.2 mm, তারপরে সিউড়ি সিডব্লিউসি 31 mm, তারপরে পুরুলিয়ার শিমুলিয়া
30.4 mm এবং বীরভূম জেলার নলহাটিতে 30 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে গতকাল রাতের দিকে মালদা জেলায় আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হয়েছে, যেখানে সর্বোচ্চ 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে এই যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এই ঝড় বৃষ্টি কবে থেকে বন্ধ হবে এবং কবে থেকে বৃষ্টিপাত কমতে পারে জেলায় জেলায়, সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কি আপডেট দিয়েছে আমরা পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 6 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলার মধ্যেই 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে এই জেলাগুলির মধ্যে। এই জেলাগুলির 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, তারপরে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম থাকবে। এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এই জেলাগুলিতে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 6 মে 2026 সকাল 8:30 থেকে 7 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ গোটা উত্তরবঙ্গেই প্রত্যেক জেলাতে 76 থেকে 100% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ জুড়ে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে এই জেলাগুলির মধ্যে। এইসব জেলার 76 থেকে 100% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে বলা হচ্ছে 51 থেকে 75% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 7 মে 2026 সকাল 8:30 থেকে 8 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু কিছুটা কমে যাবে। বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে ওই সময়টা অর্থাৎ 7 মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কিছুটা কমতে থাকবে। গোটা দক্ষিণবঙ্গে ওই সময়টাই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো বুঝতেই পারছেন 7 মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে কমবে, তবে ওই সময়টাই দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 8 মে 2026 সকাল 8:30 থেকে 9 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওই সময় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওই সময়টাই 8 মে থেকে 9 মে এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে অর্থাৎ গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমে যাবে, বিক্ষিপ্ত হবে, কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 9 মে 2026 সকাল 8:30 থেকে 10 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বৃষ্টি কিছুটা বেড়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাত তৈরি হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে, অর্থাৎ এই জেলাগুলিতে স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। বলা হচ্ছে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে, অর্থাৎ এই জেলাগুলিতে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে পূর্ব দিকের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সময় কম থাকবে।
স্ক্যাটার্ড রেনফল হতে পারে, অর্থাৎ 26 থেকে 50% অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে। এরপর দেখুন বন্ধুরা, 10ই মে 2026 সকাল 8:30 থেকে 11ই মে এবং তারপরে 12ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমে যাবে। বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে, অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% অঞ্চলে থাকবে রাজ্যের মধ্যে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কবে থেকে বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হতে পারে এবং ওয়েদার ওয়ার্নিং নতুন করে কি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো আজকে 5ই মের বাকি সময়টা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 6ই মের আপডেটটা। 6 মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 7ই মে উত্তরবঙ্গের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা কমতে পারে 7ই মে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 8ই মে, ওই সময়টাই গোটা রাজ্য জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ বুঝতেই পারছেন 8ই মে কিন্তু অনেকটা আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে গোটা রাজ্য জুড়ে। ওই সময়টাই মাঠে ধান কাটা থাকলে বা ধান ঝাড়াই মারার কোনো কাজ থাকলে আপনারা করতে পারেন। আপাতত কিন্তু এই আপডেটটা উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 9ই মে থেকে ফের কিন্তু বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 10ই মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। ওই সময়টায় আবার আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ জুড়ে। তো ওই সময়টা কিন্তু আপনারা ধান কাটতে পারেন বা ধান ঝাড়াই মারার কাজ করতে পারেন। এরপর আমরা দেখতে পাচ্ছি 11ই মের আপডেটটা। 11ই মে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কোনো ওয়ার্নিং নেই, আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে ওই সময়টার মধ্যে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, 8 তারিখে পশ্চিমবঙ্গে কিছুটা আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে এবং তারপরে 10 থেকে আমরা দেখতে পাচ্ছি 11ই মে এই সময়টার মধ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে, এমনটাই আপডেট এই মুহূর্তে উঠে আসছে।